Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu min Arabic Solution Madrasa. At-tahiyyatu at-tayyibatu at-tarhibul harru min Arabic Solution Madrasa li muta'allimil Arabiyya khasatan li lil ahli at-tarkib min al-Qur'anil Karim. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর তারকিব শুরু করেছি। আজকের আয়াতের তারকিব আয়াতটি হলো আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করেছি, অথচ তারা ঈমান আনে নাই। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অমিনান নাসি, জি মানুষের মধ্য থেকে জি কিছু মানুষ আছে। জি তাহলে মিন মিন হরফেজার, এটা মাজরুর, যার মাজরুর মিললে আমরা খবর মুকদ্দম করব। জি জি খবর মুকদ্দম। আর আর মানটা যারা বলে মাইয়াকুলু, এখানে আমাদের লক্ষণীয় বিষয় যে যারা বলে অর্থ হলো যারা, অর্থ হলো আমি যারা বলতেছি মানুষদের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যারা, আমি বলতেছি না যিনি বলে না, এখানে যারা, যেহেতু যারা বলে যে আমরাই মেনে নিচ্ছি, এটা কিন্তু আসলে জমার থেকে ব্যবহার করা হয়েছে, অথচ ইয়াকুলু শব্দটা ওয়াহিদ ব্যবহার করা হলো। জি ওয়াহিদ ব্যবহার করা হলো। তো এখানে একটি ব্যাপার, সেটা এটি হলো বালাগাতের বিষয়। আমরা কিন্তু আরবি ব্যাকরণে সবেমাত্র শিশু অবস্থা থেকে উত্তরণ হয়ে পবিত্র কোরআন নামক একটা মহাসমুদ্রে যে পবিত্র কোরআনুল কারীমের তারকিব করার একটা দুঃসাহস আমার মতো একটা ক্ষুদ্র বান্দা করার দুঃসাহস করেছে। তো আসলে এটা সত্যি একটা দুঃসাধ্য ব্যাপার। তো মহান আল্লাহ তাআলা আমাকে সহায় করুন, আমার কাজটিকে সহজ করে দিন। আমি মাইয়াকুলু, যারা বলে, আসলে এখানে কিন্তু জমা হওয়ার কথা ছিল মাইয়াকুলুনা, কিন্তু আসলে মাইয়াকুল হয়েছে। তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে আমরা বালাগাত শিখবো, পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা রিসার্চ করতে পারি। আমরা আমাদের লেখা যখন লিখবো তখন কিন্তু এমনটি করা যেতে পারে। জি এমনটি আমরা করতে পারবো, আমরা কোরআন থেকে রেফারেন্সও দিতে পারবো। জি তাহলে আমান্না, এই আন্নাস শব্দটা হলো ইসমু জামা, যেমন কওমুন, যা আল কওমু, জি যা আল কওমু ইল্লা যায়দান, জি এরকম কওম শব্দটা যেমনটি ইসমু জামা, যেমন হিজবুন অর্থ হলো দল। তাহলে হিজবুন শব্দটির বহুবচন হচ্ছে আহজাব, কিন্তু হিজব শব্দটা আসলে দল বলতে আমরা কিন্তু একজনকে বুঝি না, বহুজনকে বুঝি, সেজন্য এর নাম হলো ইসমু জামা। তো সেজন্য আসলে ইসমু জামার দিকে, শব্দের দিকে তাকিয়ে আমরা এটা ওয়াহিদের দিকে তাকিয়ে আমরা এটা এক বচন আনতে পারি, এবং অর্থের দিকে তাকিয়ে আমরা বহুবচন আনতে পারি। সেজন্য আল্লাহর কোরআন এখানে এক বচন দেওয়া হয়েছে, আবার এখানে শব্দ এসে আমরা আবার বহুবচন দেওয়া হয়েছে, কেলাহুমা জায়জান। তো মানটা হলো ইসম মাউসুল। আমরা জানি ইসম মাউসুলের পরে সিলা থাকে। ইসম মাউসুলের পরে কিন্তু আপনার হচ্ছে দুটো, একটা হলো জুমলে ফেলে হতে পারে, জুমলে ইসমে অর্থাৎ জুমলে খবরিয়া হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি জুমলে ফেলিয়া হয়েছে। জুমলে খবরিয়া একটি অংশ, জুমলে খবরিয়া হচ্ছে দুই প্রকার, একটা হলো জুমলে ইসমে, জুমলাতুন ফেলিয়া। আমরা এখানে জুমলে ফেলে পেয়েছি। তো তাহলে জি এখন এর মানটা হলো ইসমু মাউসুল, আর ইয়াকুলু এটি হলো ফেল। যে আমি করে দিচ্ছি, এর ভেতরে লেখা অতটুকু সম্ভব নয়। ইয়াকুলু ফেল, এর ভেতরে হুয়া হলো ফাইল, আমান্না এটি ফেল। যে তারা বলে যে, এখানে কিন্তু এখানে দ্যাট, ইংরেজিতে কিন্তু আসলে আন হওয়ার কথা, এখানে দ্যাট ব্যবহার করার কথা। তারা বলে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি। আসলে এই আনটা আসলো না কেন? আনটা না আসার কারণ হলো যে ইয়াকুলু এর পরে যে আপনার হচ্ছে হরফে তাফসির হিসেবে যে আন আসার কথা, কিন্তু সেটা না। কওলুন শব্দের পরে আমরা জানি কওলুন শব্দের পরে কোনো হরফে তাফসির ব্যবহার হয় না, কিন্তু এই ইয়াকুলু শব্দটা
যদি আপনার হচ্ছে ইয়াকুলুর মতো সমর্থবোধক শব্দ যদি আসে, তাহলে সেটাই আনটা এখানে ব্যবহার করা যায়। যেমন কেউ যদি বলে যে যে আমি বললাম কুলতু, আমি বললাম ইজহাব, আমি বললাম ইজহাব, এটি সঠিক। আমি এখানে কুলতু আন ইজহাব, এ ব্যাপারে কিন্তু সঠিক নয়, অর্থাৎ আন এখানে যাওয়া যাবে না, কারণ কলন শব্দের পরে কোনো আন ব্যবহার হয় না। তো সেই জন্য আসলে এখানে আনটা আনা হয় নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখনই দেখি যে একটি ক্লোজ হয়, আমি কিন্তু এই ক্লোজের ব্যাপারে আমি কিন্তু আমার ইউটিউব ভিডিও যথেষ্ট রয়েছে। এটা একটি সম্ভবত একটা জুনিয়রদের জন্য একটি ক্লাস দিয়েছি এবং সিনিয়রদের জন্য একটি ক্লাস দিয়েছি। আমি আমার আলোচনাটাকে দুই ভাগে বিভক্ত করেছি সুবিধার জন্য। তো সেখানে আনে মাজদেরি আছে, তারপরে আনে মুখাফফাফা আছে, আনে তাফসিরি আছে, হরফে তাফসির আছে। তো বিভিন্ন ব্যবহার আমি কথা প্রসঙ্গে এটি নিয়ে আসছি যে তাহলে ইয়াকুলু ফেল, এর ভিতরে আনা ফাইল, এখন এটাও ফেল এমনটি কিন্তু ব্যবহার নাই। আরবি ব্যাকরণে কিন্তু সরাসরি দুটি ফেল হয়ে এটাকে আন আমান্না বিল্লাহি অবিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, যে যারা বলে যে আমরা ঈমান এনেছি, আসলে এই আনটা উজ্জ্ব আছে। তো ধন্যবাদ। তাহলে এখন আমান্ন এটি ফেল, এর ভিতরে নাহনু ফাইল বা হরফে জার এটা মাজরুর, জার মাজরুর মুতাল্লাক, এখন ফেল নাহনু ফাইল মুতাল্লাক ওয়াবিল ইয়াউমিল আখির, ওয়াবিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির দিলেই হতো। যেমন তাআল্লামতু মিন রহিমিন ওয়া কারিমিন, আমি রহিম থেকে শিখেছি এবং করিম থেকে শিখেছি। তাআল্লামতু মিন রহিমিন ওয়া মিন কারিমিন, জি ওয়া মিন কারিমিন, এখানে কিন্তু এই মেনটা আবার নতুন করে যদি উল্লেখ করি তাহলে এমফাসিস দেওয়ার জন্য ব্যবহার হয়। এটা এমফাসিস দেওয়ার জন্য ব্যবহার হয়, অর্থাৎ যেটা উল্লেখ করার কথা ছিল সেটা যদি আমি উল্লেখ করি, যেটা আগে যাওয়ার কথা ছিল সেটা আমি আগে না গিয়ে যে পরে দিলাম বা আগে পরে করলাম, তাকদিম তাখির করলাম। এটার উদ্দেশ্য হচ্ছে আসলে কি এটার উদ্দেশ্য হলো যে গুরুত্ব প্রদান করা। জি, তাহলে এখানে বাটাকে দ্বিতীয় করার রহস্য হলো এই আখিরাতের প্রতিও আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আখিরাতের প্রতিও ঈমান এনেছে, ওরা সে কথা বলে। আসলে বাস্তবতা আল্লাহর প্রতিও তাদের ঈমান নাই, আখিরাতের প্রতিও তাদের ঈমান নাই। অহম অমা হুম বিমুমিনিন, আল্লাহ তাআলার বক্তব্য হলো যে ওরা মুমিন না, যদিও তারা মুখে বলতেছে আমরা ঈমান এনেছি। এটা হলো মুনাফিকদের আয়াত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এরপর তো জুমলে ফেলিয়ে হয়ে আমরা ইয়াকুলু ফেলের কি করব, এর ভিতরে হুয়া ফাইল, জি হুয়া ফাইল, এটি হলো জুমলে ফেলে হয়ে মাফউল বিহি, জি জুমলে ফেলে হয়ে মাফউলুন বিহি। এখন এই ফেল ফাইল মাফউল বিহি মিলে আপনার হচ্ছে জুমলে ফেলে হয়ে ইয়াকুলু ফেলের মাফউল, ইয়াকুলু ফেলের মাফউল। তারা বলতেছে কি, বলতেছে যে এইটা এই জুমলাটা হলো এই ক্লজটাই হচ্ছে অবজেক্ট, ইয়াকুলু ফেলের অবজেক্ট তথা মাফউল। এখন এই ফেল ফাইল মাফউল মিলে জুমলে ফেলে হয়ে আপনার হচ্ছে মাউসুলের সেলা, এই যে মাউসুলের সেলা, জি মাউসুলের সেলা। এখন এই মাউসুল এবং সেলা মিলিয়ে আমরা কি করব, আপনার হচ্ছে মুবতাদা। এখন এই খবর মুবতাদা মুআক্খার লিখবো, যেহেতু এখন মুবতাদা এবং খবর মিলিয়ে আমরা কি করব, জুমলাতুন ইসমিয়া। এখন এই যে এই ওয়াটা বাক্যের উপরে আমরা আত্ম করতে পারি, যেহেতু এই ওয়াটা কিন্তু কোনো শব্দের উপর আত্ম হয় নাই। এই ওয়াটা কিন্তু এই বিল্লাহের উপর আত্ম হয়েছে, শব্দের উপর আত্ম হয়েছে। আত্ম সাধারণত কি শব্দের উপর আত্ম হয় এবং জুমলার উপর আত্ম হয়, ইংরেজিতেও ঠিক তাই। একটা যখন কনজাংশন তখন শব্দকে অ্যাডজাস্ট করেছে, শব্দটাকে অ্যাটাচড করে সংযুক্ত করে, আবার ধরেন যে বাক্যটাকে সংযুক্ত করে। তো এখানে এই ওয়াটা কিন্তু আমরা বাক্যের প্রতি আত্মগুলো এই জুমলায় ইসমের প্রতি আত্ম হয়েছে। তাহলে ওয়ামা হুম বিমুমিনিন, এই বাক্যের তারকিবটা কিন্তু খুবই সহজ। ওয়াটা হলো হরফে আতফ, এই বাক্যের প্রতি আত্ম হয়েছে। মাটা হলো মুশাব্বাহাতু বি লাইসা, অর্থাৎ লাইসার মতো আমল করবে।
আচ্ছা, তাহলে মাটা হলো মুশাব্বাহাতু বিল ইসম, হুমটা হচ্ছে ইসমুহু। জি, ইসমুহু। বি মুমিনিন বা হরফে জার, মুমিনিনা মূলত মুমিনুনা ছিল, বা হরফে জার আসার কারণে জেড দিয়েছে, যেটা অবস্থায় ইয়ে নুন হয়েছে, বি মুমিনিন। আসলে মাটা এখানে মাটা কিসের মতো আমল করেছে? লাইসের মতো আমল করেছে। লাইসাতে কি কাজ করে? মুক্তাদাকে পেজ দেয়, খবরকে জবর দেয়। তাহলে আমরা কিন্তু এর বি মুমিনিনা এর মহল্লে রাব কিন্তু আমরা কি ধরবো? মাহাল্লান কি মানসুব। মা এসে মুক্তাদাকে পেজ দেয় আর খবরকে দেয় জবর। আপনারা বলবেন যে আসলে হুমটাকে কেন সাকিন দেওয়া হয়েছে? ওখানে তো পেজ দেওয়ার কথা ছিল, লাইসা এসে তো পেশ হয়। ইম্পসিবল, যেহেতু হুমটা কিন্তু আমাদের জানা আছে, হুমটা কিন্তু মাবনি, আর পূর্বের আমলের কারণে মাবনির শেষের অক্ষরে কোনো পরিবর্তন সাধিত হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথায় কথায় আমরা একবারে সর্বশেষ পর্যায়ে এসে পৌঁছেছি। লাইভ ক্লাস হলে কমেন্টস করলে আসলে এটা ভালো হতো। সরাসরি আমি কমেন্টস দেখতাম বা তাদের উত্তর দিতাম। এইটি আমি করবো ইনশাআল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। জি, এইটির ওপরে যদি কারো কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্টসে দেবেন, আমি এটা ফেসবুকে দিয়ে দেবো, ইউটিউবে দিয়ে দেবো, আপনারা কমেন্টস করবেন, অথবা সরাসরি কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি ফোন করবেন, ইনশাআল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।